ভাবি। কি করো? সেলফ সার্ভিস। আব্বু আম্মু এই মাসও আসছে না, সো নিজের কাজটা নিজেরই করতে হচ্ছে। তুমি কি করো? আর বলো না, একটা পেরেক খুঁজতে আসছি, একটা ছবি টাঙাবো। তুমি তো আমাদের দেয়ালে পেরে কাটতে পারবে না, বাড়ি হলে এসব আমার একটা দায়িত্ব আছে না? আমার মনে হয় না তুমি এখানে পেরেক পাবে। আজার প্যাকে দোকানে পাঠাও। আজকে তো সে তোমার জন্য পেরেক নিয়ে আসবে। শুক্রবার না আজকে? ছুটি তো আছে নিশ্চয়ই। একটা ভেড়া শুধু পারে ভ্যাভে করতে, বুঝছো? আর কিছু পারে কিনা আমার ধারণা নেই। ওকে ফাইন, আমি আমি নিয়ে আসছি তোমার জন্য। সারাটা দিন একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে ওই জায়গাটায় বসে থাকে, মনে হয় যেন একদম সুপার গ্লু দিয়ে লাগানো। সহ্য লাগে। হাতের মধ্যে একটা বই, আল্লাহ জানে বইয়ের মধ্যে কি আছে। এক এক সময় আমার কি ইচ্ছা করে জানো, মনে হয় যেন বইগুলো যদি কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে পারতাম। সহ্য। এটা কিছু না, এটা হচ্ছে জেনারেশন গ্যাপ, বুঝলা? জেনারেশন গ্যাপ। উনি তোমার ফিলিংসটা বুঝে না। দেখবা এখনই বলবে কি চা হবে। এক কাপ চা দেওয়া যাবে? চা হবে না, এক্সপ্রেসো কফি হবে, চলবে? আস্তে বাদামিছে। এক কাপ চাই তো চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই। এইটা নিয়ে হাসতে হাসতে গড়ায় পড়ার কি হলো কিছুই বুঝলাম না। আমার বই ভালো, কোনো কথা বলে না। হাজার হাজার বছরের ইতিহাস লেখা থাকে। হাজার বছরের ইতিহাস পড়তে পড়তে আমি ভুইলা যাই 2 মিনিট আগের অপমানের কথা। You fill up my senses like a night in the forest, like a night in the springtime, like a walk in the rain, like a star in the desert, like a sleepy blue ocean. সুমনের গানের গলাটা সুন্দর না? চলো না আমরা নিচে গিয়ে একটু গান শুনে আসি। না, বাড়িওয়ালার বাসায় যখন তখন যাওয়াটা একদম ঠিক না। আর রাত 12টার সময় তো নাই। ও তো বাড়িতে এখন বাবা মা নেই। তারপরও শোনো, বাচ্চাটা নিয়ে বিয়ে দাও, অন্ধকারে গান শুনতে ভালো লাগবে।
কি একটা মিনিট, আমি নিচ থেকে ক্যামেরাটা নিয়ে আসি, তোমার একটা ছবি তুলে রাখতে হবে। এই এই ছবি তোলা লাগবে না, মতলবটা কি সেটা বলো। ভাবি নাস্তা করবো, বাসায় আটা নেই আর পাউরুটি দেখে খেতে ভালো লাগে না, অখাদ্য মানুষ খায়, ছি প্লিজ। আমি এখন এসব করতে পারবো না, ঘর পরিষ্কার করছি। তুমি রান্না করে যাও, তোমার ঘর আমি সাফ করে দিচ্ছি, তুমি লোড কেন নিও প্লিজ। শিওর? 100%। থ্যাঙ্কস। এখন মনে হচ্ছে ক্যামেরাটা আনলে ভালোই হতো। তোমার এই অবস্থায় আমি একটা ছবি তুলে রাখতে পারতাম। তোমার এই 2 টুকরা রুটির জন্য তুমি যে খাটানটা খাটাইলা, আমি সারা জীবন মনে রাখবো ভাবি। হয়েছে হয়েছে, পাকামি বন্ধ করো। নার্সারি যাও, হাত মুখ ধুয়ে আসো। ভাবি, 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 ভাবি। ভাই ভাই ভাড়া দেন, এই যে ভাই ভাড়া দেন, ভাড়া ভাই মিয়া দেন, ভাড়া দেন, পরে নিতে পারবো না, দেন। চলো ভাই, ভাড়া দেন না কেন, ভাড়া দেন ভাই। আরে ভাই দেন না, ভাড়া পরে দিবেন, দিতে দেবো না, দেন ভাই, টাকাটা তাড়াতাড়ি দেন। 10 টাকা সারাদিন কারা থাকতে পারবো না ভাই, একটা সমস্যা হয়ে গেছে। আমি মনে হয় মানি ব্যাগটা ভুলে বাসায় রেখে আসছি। টাকা দিতে পারবেন না ভাই, ভাড়াগুলো আটা দিলাম।
আমার কি করা উচিত? আমি কি বাস থেকে নাইমা বাসায় ফিরে যাব, মানিব্যাগটা নিয়ে আসব, নাকি যে 60 টাকা আছে সেই টাকা নিয়ে অফিসে চলে যাব? গত মাসে আশফাকের কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছিলাম, আজ ফেরত দেবার কথা। না দিলে কি মনে করবে? সি সি সি, উচিত হবে না। অবশ্য আশফাকরে বুঝায় বললে হবে, ও তো অবুঝ ছেলে না। বুঝায় বললেই হবে মানিব্যাগ আনতে ভুলে গেছিলাম। বাসায় ফিরবো নাকি ফিরবো না? এই যে ভাই ভাই ভাই, একটু বাসটা সামনে রাখতে হবে। আমি ওই মানি ব্যাগ বাসায় ভুলে ফেলে আসছি, তো মানি ব্যাগটা আনতে যাবো। ভাই রাগ করেন না, বিপদে পড়ছি ভাই, এই জন্য বলতেছি, একটু থামাতে বলেন ভাই। গাড়ি ভাই রাখেন, রাখি নাম্বার। বাড়িওয়ালা হিসেবে না তোমরা খুব খারাপ। এই যে বাথরুমের কলটা নষ্ট হয়ে থাকে, তোমরা ঠিক করে দাও না। কল নষ্ট হয়েছে বলেই তো আসবে না তো। ও কি করে আসবে? ও তো অফিসে। এটা নিশ্চয়ই ভিখারি, আর না হলে ময়লাওয়ালা। আমরা বাথরুমে ঢুকি, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আরে ধ্যাৎ, আজহার আসার সাথে তোমার বাথরুমে যাওয়ার কি হলো? যাও, যে ড্রয়িং রুমে বসো। আশ্চর্য, এত পাত্তা দিও না তো। তো পাত্তা দেওয়ার কি আছে? আর দেখা হলে বলবা যে চা খেতে আসছো এমনি। এটা ডেফিনেটলি ময়লাওয়ালা। এত বারবার করে ওরা বেল বাজায় না। কি আমার কাপড়? হ্যাঁ, এই আমার শরীরে তো আসামের কাপড়। যদি সত্যি চলে আসে, কি ব্যাখ্যা দিবে? তুমি বাথরুমে যাও, যাও। খোলো। আশফা, একটা বিপদের মধ্যে পড়ে গেছি রে ভাই। আপনার মুখ এরকম শুকনা শুকনা লাগতেছে কেন? কি হয়েছে?
ভাবির হাতে আবার প্যাদানি ট্যাদানি খান নাই তো বস? না রে ভাই, মানি ব্যাগ আনতে ভুলে গেছি। তো বাসে যখন খেয়াল করলাম তখন দেখলাম অনেক দূর চলে আসছি। একবার ভাবলাম যে যাই, ফিরে গিয়ে মানি ব্যাগটা নিয়ে আসি বাসা থেকে। আবার চিন্তা করলাম এত দূর চলে আসছি, এমনিতে অফিসে দেরি হয়ে যেতেছে। ভাই সরি, তুমি কিছু মনে করো না, তোমার টাকাটা আমি কালকে দিয়ে দেবো। ধুর ভাই, আপনি এসব কি কইতেছেন? এইসব কয়ে আপনি আমার ছোট করতেছেন। আপনার সাথে কি আমার ওই সম্পর্ক? যান, আপনার টেবিলে যান। আচ্ছা, আপনি আসলেন কিভাবে? বাস থেকে আবার নামায় টামায় দেয় নাই তো? আরে না রে মিয়া, ব্যাগের মধ্যে খুঁজে টুজে দেখি যে 60-70 টাকা তোমার বাংতি আছে, তো এখান থেকে ভাড়া দিয়ে দিছি আর কি, আসছি। ঠিক আছে, যান আপনার টেবিলে যান। অনেকগুলো ফাইল জমছে, লাঞ্চ আওয়ারে সব গল্প শুনবো না। থ্যাংক ইউ। এত দেরি হলো যে? হ্যাঁ, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, জ্বর আসবে বোধ হয়। তুমি অফিস যাও নাই? যাবো, ওই মানি ব্যাগটা ফালাই গেছি তো, নিতে আসলাম। ও ইয়ে করো, তোমাকে তো অনেক টায়ার্ড লাগছে, তুমি ড্রয়িং রুমে বসো, আমি নিয়ে আসি। হ্যাঁ। আজহার ভাই, আপনি মনে হয় ভাবিকে নিয়ে বাসা থেকে বেড টেড হন না, তাই না? না রে ভাই, অফিস করে বাসায় যাই,
টায়ার্ড লাগে বুঝছো, বই টই পড়ি ভালো লাগে না। এটা অবশ্য বুঝতে পারি যে ওরও খারাপ লাগে, ও চায় যে একটু বাইরে যাবে, সিনেমা টিনেমা দেখবে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না আর কি, বুঝছো না। আচ্ছা আচ্ছা ভাই, আপনি এক কাজ করেন, আপনি ভাবিকে একটা জলজ্যান্ত খেলনা উপহার দেন। আপনার একটা বাচ্চা নেন। না রে ভাই, হবে না। সমস্যা আমার, নানান রকমের ডাক্তার দেখেছি। আপনি ভাবিকে গিফট টিফট দেন না? এইটা তো একটা ভালো কথা বলছো। হ্যাঁ, গিফট টিফট তো করা যাইতেই পারে, কিন্তু আমার কেনা কোনো জিনিস কেউ পছন্দ করবে? আমার রুচি তো আর ভালো না মিয়া। আপনি যে গিফট কিনে দেবেন ভাবি সেটাই পছন্দ করবে, আপনি শিওর থাকেন। আপনি আজকে বাসায় যাওয়ার সময় ভাবির জন্য একটা শাড়ি কিনে তারপরে যান। ধুর মিয়া, কি যে কও না, মানি ব্যাগে তো ফালাই আসছি বাসায়। আহারে ধুর, টাকা আমার কাছ থেকে নিয়েন, কালকে এসে আমাকে ফেরত দিন। কি বলো তুমি এসব? কি বলো? আমার লজ্জা করতেছে না? আমি কি বলতেছি আমি জানি, আমাকে বোঝানোর চেষ্টা করো না। ছেলেটা এত কষ্ট করে ময়লা পয়সা করলো, আর তুমি তারে নিয়ে এই ধরনের একটা কথা বলতে পারলা? ছি! কতবার তোমারে বলছি একটু ফ্যানটা পয়সা করে দাও, একটু ঝুলগুলি সাফ করে দাও, দিছো কোনোদিন? আজকে ও একটু পয়সা করে দিছে তাই জন্য তোমার এত হিংসা? প্রশ্নটা পরিষ্কার করা নিয়ে না তোমা, প্রশ্নটা হলো ওর জামা কাপড় ভিজা কেন, ও আমার পোশাক পরে বাথরুমে লুকাইছিল কেন? ময়লা পয়সা করার পরে ওর শাওয়ার নিতে হবে না? ওকে নিচে যাবে শাওয়ার করতে? আর না হয় পরলেই তোমার একটা শার্ট আর একটা পায়জামা, তো কি হয়েছে? আমার একটা কথা ছিল, আমি মোটেও লুকিয়েছিলাম না। আমি শাওয়ার শেষ করে বেরোচ্ছিলাম তখনই আপনি এসেছেন। আমার কিছু ভালো লাগতেছে না। আমার মধ্যে কি কোনো মানুষ বাস করে? মানুষ বাস করলে এই ঘটনার পর আমার সব কিছু ভাঙ্গা ফেলানো উচিত ছিল সবাই এমন শিক্ষা দেয়া যাতে কোনো দিন আমার সামনে মাথা উঁচু করে কথা বলতে না পারে। তোমার চুলের মুঠি ধইরা টানতে টানতে ওরা রাস্তায় সুইরা ফালানোটাই সবচাইতে স্বাভাবিক ছিল আমার জন্য। যদি সত্যি হয় তোমার কথা, সম্ভাবনা খুবই কম, কিন্তু এমনও তো হইতে পারে তোমার সত্যি কথা বলতেছে, আর ও যদি সত্যি কথাই বলে তাহলে আমি নিজেরে কি দিয়ে বোঝাবো? এখন তুমি সিচুয়েশন খুব ভালো টেকেল দিছো তোমার। আমার মনে হয় না কোনো সমস্যা হবে। সমস্যা তোমার হবে না, সমস্যা হবে আমার। তুমি ছেলে মানুষ, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবা, অন্য মেয়েদের কাছে যাবা। আজহার যদি আমাকে ডিভোর্স করে তখন? তাকাও আমার দিকে, আমি তোমাকে বিয়ে করব। Come what may, I'm always with you. Trust me. আমি তোমাকে চাই, প্রতিদিন চাই, এইভাবেই চাই।
আসবে না? বলো। আসবো। সবাইকে ফাঁকি দিয়ে আসবো। না না, আমি শিওর না হইয়া নিষ্ঠুর হইতে পারবো না। আমার হাজার নিষ্ঠুরতার ভিড়ের মধ্যে আমার মধ্যে খুব সাধারণ যে আমিটা আছে, সেই আমিটা তো অপরাধী হয়ে যাবে আমার সন্দেহ যদি মিথ্যা হয়। আহ, আমার বইগুলো নিয়ে যদি অনেক দূর চলে যেতে পারতাম, রবিনসন ক্রুসোর মতো দূরের কোনো দ্বীপে। আমার শিক্ষা আমারে বিনয়ী হইতে শিখাইছে, আর সেই বিনয়টারে তোমরা আমার দুর্বলতা ভাবো, এইটারে কাজে লাগাও। হায় মানুষ! সামান্য একটু পানিতে ভিজলে আকাশ পাতাল কারো জ্বর আসে? গোসল করো না তুমি? করি তো, কিন্তু গরম পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে না। বললেই তো পারতে, আমি গরম পানি করে দিতাম। চাইলেই যে পাবো তাকে জানতাম? জানলে কবে যাইতাম। আমার এখন এসব শোনার সময় নেই, তোমার ভাইয়া চলে আসবে। তো যাও, তো আটকাচ্ছে কে? আটকাচ্ছ না? ও ওকে, দেখো, আমার 3,000 দুটো গার্লফ্রেন্ড, ওরা আছে না আমার টেক কেয়ার করার জন্য। ঠিক আছে, তাদের নিয়ে তাহলে থাকো। এই কি, রাতে একবার আসবো না আমাকে দেখতে? না। ওকে, তাহলে তোমার জন্য যে গিফট এনেছি সেটা তুমি পাচ্ছ না। গিফট? ওই কোনায় তোমার গিফট। বাহ, দেখো দেখো, সুন্দর না? দেখ, খুব সুন্দর লাগবে তোমাকে। আরে এরকম পাঞ্জাবি তো ইয়াং ছেলেরা পরে, আমার তো এটা ভালো লাগবে না, মানাবে না। ভালো লাগবে না? তুমি কি ফ্যাশন সম্পর্কে কিছু জানো নাকি? 60-70 বছরের বুড়ারা এগুলো পরে ঘুরতেছে, আর তোমাকে মানাবে না? তুমি তো একটা বাচ্চা। ও মা, আল্লাহ, দেখো দেখো আমার জন্য কি আনছে। এটা তো অত্যন্ত দামি। তো অত্যন্ত দামি তা আমার জন্য আনছে, আমি কি কম দামি নাকি? না না না, ওটা তুমি মানা করে দিও তো, এগুলো কিন্তু খুবই খারাপ। সারাটা জীবন পড়ে রয়েছে সুমনের সামনে, আমাদের জন্য এরকম বিয়ে হিসাবের মতো খরচ করা একেবারে ঠিক না। বিয়ে শাদী করবে 2 দিন পর। ওর বিয়ের শাদীটা তো তাড়াহুড়া কিসের? ওর বিয়ের বয়স হচ্ছে নাকি? কি এখানে বসে রয়েছো, খাবে না? হ্যাঁ, খামো খামো খামো। তোমার জন্য একটা শাড়ি কিনছিলাম, দেখো তো পছন্দ হয় নাকি। শাড়ি? কেন দেখি। আমি
আমি সব খ্যাপচার শাড়ি পরি না, তুমি জানো না? এটা তুমি কি করো, রেখে দাও। আর আম্মার বাসায় কাজে পিটিয়ে দিয়ে দেবো নি। আমি তোমাদের সন্দেহ করে ঠিক করিনি কাজটা। কথাটা মনে হয়েছিল, তাই তখন বলছিলাম। তুমি পারলে না, মাফ করে দিও। তোমার উপর দিয়ে অনেক ঝড় হয়ে যাচ্ছে। হাজার ভাই কি রাতে তোমার সাথে কোনো সিনক্রেট করছে? মাথায় কি পানি ঢেলে দেবো? দরকার নেই, ধরো তো, অসময়ে যাবো। তোমার ফোন। ধরো। মামা, আজকেও তিনতলার ভাবির সাথে আছো না? ভাবি একটা পাইছো মামা, সেই রকম। শোনো মামা, তুমি একা একা মজা লুটবা গতকালকের মতো, আর আমাকে খালি রসায় রসায় সেসব গল্প করবা, তা তো মামা হইব না। তুমি ভালো করে একটা ভিডিও বাইর করে, বুঝলা? আমরা সবাই মিলে ভিডিওটা দেখি। হ্যালো হ্যালো হ্যালো, ইজ ইট সুমন? হ্যালো সুমন? খুব না? কালকে জ্বরের অ্যাক্টিং করলে। অ্যাক্টিং না করলে কি তুমি সারাদিন আমার সেবা করতে? বলো। সেবাটা কি খুব দরকার? অনেক দরকার। একটু রয়ে শুয়ে, সব কিছু তো তাড়াতাড়ি পাওয়া যায় না, ওরে বাবা, একটু ধৈর্য ধরতে হয়। আমার এত ধৈর্য নাই। মারো কেন মানে? তোমার সাহস।
Whoa. Hey. It was just fun and nothing else. Trust me. বোঝার চেষ্টা করো, আমি জাস্ট জোক করতেছিলাম। আমি ডিলিট করে দিচ্ছি, আমি ডিলিট করে দেবো। বিশ্বাস করো না? কি তুমি এভাবে কেন তাকিয়ে আছো? ওকে, আমি ডিলিট করে দেবো। আমি এটা ডিলিট করে দিব। টেক ইট ইজি, নর্মালি নাও না। ইটস ওকে নোমা, প্লিজ। ইটস জাস্ট আ জোক। কি? তুমি? আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু সময় দিবা? তোমা কাঁদতেছে, আমার শার্ট ভিজে যাচ্ছে ওর চোখের পানিতে। আমার কষ্ট হওয়া উচিত, কিন্তু আমার ভালো লাগতেছে। আমাদের বিয়ে হয়েছিল 10 বছর আগে। 10 বছর ধইরা তোমারে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু পাই নাই কখনো। আজকে মনে হচ্ছে এই চোখের পানিটুকুর বদলে ওরে আমি পাইছি। আমার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই।